আমি তো বিদায় নেব। নিমাই যখন সন্ন্যাসে গেল তখন কিন্তু বিদায় নিল, কার সঙ্গে না মায়ের কাছে। তাই বলছে, মা আমাকে বিদায় দেবে না? বলছে, বাবা কখনো সন্তানকে কেউ দিতে পারে বিদায়? তখন বলছে, হাসি মুখে মা দাও গো বিদায়, আবার আসিব ফিরিয়া। আবার আসিব ফিরিয়া, হাসি মুখে মা দাও গো বিদায়, বিদায় মা, আবার আসিব ফিরিয়া। কেঁদো না গো মা, জননী আমার, আঁখি বাড়ি পড়ে ঝরিয়া মা, আবার আসিব ফিরিয়া, হাসি মুখে মা দাও গো বিদায়, আবার আসিব ফিরিয়া। আবার আসিব ফিরিয়া। স্বদেশের তরে কাঁদিছে পরাণ, রেখো না বাঁধনে বাঁধিয়া, স্বদেশের রেখো না বাঁধনে বাঁধিয়া মা, আবার
হাসি মুখে মা ভুল করে যদি প্রভু দেখা হয়, দেখো না পুত্রটি বলিয়া। ভুল করে যদি প্রভু দেখা দেখো না পুত্রটি বলিয়া। মা আবার আসিব ফিরিয়া। আমি সবাইকে বলবো আমাকে হাসি মুখে বিদায় দিন, আবার আসবো ফিরে যদি সামনের বছর বেঁচে থাকি। হাসি মুখে মা দাও গো বিদায়, আবার আসিব ফিরিয়া। মা আবার আসিব ফিরিয়া। হাসি মুখে মা দাও গো বিদায়। তবে আপনারা কিন্তু চুপচাপ অনেকক্ষণ আনন্দ করলেন, এবার আমিও একটু এনজয় করবো আপনাদেরকে নিয়ে, আপনারা কিন্তু একটু এনজয় করবেন আমাকে নিয়ে। আমাকে নিয়ে করছেন অনেকক্ষণ, তবে আপনারা তো আর গাইবেন না, দুটো হাত দিয়ে একটু করবেন, অন্য কিছু না। দুটো হাত দিয়ে আপনারা তালি তালি সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো, তাহলে বৃন্দাবন হয়ে যাবে। কেমন? এই কলির কাণ্ড লন্ড ভণ্ড আর সস্তার সৃষ্টি হচ্ছে পণ্ড। ও পূজামা, তুমি তো বাউলের বেটি, তাই না? যত সব গণ্ড মূর্খের দাপটে আর ব্রহ্মাণ্ড ছেছে ভণ্ড কপটে। দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না। আমি বলবো মায়েরা বাবারা যারা আছেন সবাই হাততালি দেবেন আর সবাই বলতে পারেন দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না। অসৎ লোকের কদর বেশি। আস্তে আস্তে দেখবেন এই কলিতে যিনি খুব অসৎ লোক বা খুব বড় ক্রিমিনাল, কি বড় মাকলার, তার কিন্তু বিরাট কদর। অসৎ লোকের কদর বেশি, এই সাধু সুজন বাদ দিয়া আর বাদরেরই আদর বেশি। পোষে না কেউ ময়না টিয়া, পোষে না ময়না টিয়া। একটাই অলক্ষীকে ভালোবাসিয়া। আস্তে আস্তে বাবা মা আত্মীয় স্বজন চাঁদ সূর্য সবাইকে সাক্ষী করে বাবা মা বিয়ে দিল। মা বলছে আমার লক্ষ্মী হলো ঘরে,
কিছুদিন বাদে কি হলো জানেন, একটা অলক্ষীকে ভালোবাসিয়া ঘরের লক্ষ্মীকে বনবাসে দিয়া, মানে ও বউটা ভালো লাগছে না, হরি বল কি যুগ বাবা, ঘরের লক্ষ্মীকে বনবাসে দিয়া আবার মত্ত সদাই মিথ্যা নিয়া সত্য তথ্য যায় হতে ব্রহ্মাণ্ড ছেসে ভণ্ড কপটে তারা না 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 তারা না 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 তারা নাই না 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 তারা না 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 না। বলিতে হয় কথায় কথায় স্বামী স্ত্রী ছাড়া ছাড়ি, তবে হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে না, এটা হচ্ছে বাস্তব বাস্তব কথা, বাস্তববাদী গান এটা। যদি স্বামীর টাকা থাকে তাহলে খুব ভালো, নাহলে কিন্তু খুব মুশকিল। কি করে জানেন তো, ওই কলিতে হয় কথায় কথায় ওই স্বামী স্ত্রী ছাড়া ছাড়ি, একটা ঝাঁটা তুলে ওই কুলের মধু শাশুড়িকে দেয় বাড়ি, শাশুড়িকে দেয় বাড়ি। ওই জ্ঞান বিজ্ঞানের মাল্য প্রভাব এখন এখান থেকে বসে, হ্যালো বিজ্ঞান বলুন তো, এখানে অনেক কিন্তু এসছি আমরা মানুষ, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, মানুষ বেশি বেড়েছে না জনসংখ্যা বেড়েছে? জনসংখ্যা নয়, তাহলে মানুষ আলাদা জিনিস। ঠিক বলেছ, মানুষ তো কই আর জন্মাচ্ছে না, রামকৃষ্ণদেব জন্মাচ্ছে, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবি নজরুল, বেহুলা লক্ষিন্দর, সাবিত্রী সত্যবান, তাহলে মানুষ বেশি বাড়ে নাই ভাই, জনসংখ্যা বেড়েছে, এই জনসংখ্যা বেড়েছে। দেখি সিংহ মহিষাকি মাঠে একটা বাঘের গাল ছাগলে চাটে, দেখি সিংহ মহিষাকি মাঠে একটা বাঘের গাল ছাগলে চাটে। আমি কিন্তু গাইব না, কেন জানেন তো, আপনারা কেউ হাতে তালি দিচ্ছেন না আর না 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 বলছেন না। আর বছর বলেছিলেন, আর বছর দারুণ বলেছিলেন কিন্তু আমার সঙ্গে সঙ্গে সবাই, সিংহ মহিষাকি মাঠে একটা বাঘের গাল ছাগলে চাটে, আমি কোন দিকে যাবো অবেলাতে, আমার কপালে যে কি ঘটে, ব্রহ্মাণ্ড ছেছে ভণ্ড কপটে দাঁড়া না 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 দাঁড়া না 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 দাঁড়া না 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 দাঁড়া না 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 না। এখন যদি আমি মোটামুটি ক্লাস 4-এর ছেলেকে বলি কি 5-এর ছেলেকে, বাবা ক খটা বলতে পারবে, বলবে না, কেন? যদি বলি ইংরেজিতে, বলে এখন ABCD অনেক কিছু বলে দেবো, কিন্তু প্রথম ভাগটা দ্বিতীয় ভাগটা বলতে পারবো না। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা চলছে, দেশ কোথায় যাবে। ওই শিখলে কিছু ABCD ABCD ABCD, মাত্র 2 দিন স্কুলে গিয়ে এই বাপের চেয়ে ওই বাপের চেয়ে বেশি বোঝে না বালক ছেলে মেয়ে, না বালক ছেলে মেয়ে। তারা শুরু করে বানান ফলায় আর গুরুজনদের দেখায় গলা, তারা শুরু করে বানান ফলায়। আমার কিন্তু শ্যামসুন্দর কলেজের পাশে বাড়ি, আমি একদিন বিশ্রাম ভবনে এসেছি, কোথায় যাবো, ট্রেন ধরবো, বেলা 2টো বাজছে, দেখুন 4 জন বসে আছে, 2টি জেন্টস 2টি লেডিস, 4 জন। আমি যে বলছি
মা একটু সরে যাও না, বললে কেন সাধু বাবা, তোমার জায়গার গাদা তো। তখন চলছে ওদের কথাবার্তা খুব সুন্দর, আর আমি ঠিক পৌঁছে গেছি। বাহ, পড়াশোনা খুব ভালো চলছে তো বাবা? হ্যাঁ গো মা, কেমন চলছে পড়াশোনা? কোথায় হচ্ছে? বিয়ে করছো তো? বিয়ে তো আর বিয়ে করতে হবে না, এবার একবারে যে বিয়ে করে নিয়েছি ঘর চলে যাও এখান থেকে। তখন বলে সাধু বাবা তুমি ঠিক বলেছো, তাই শিখলে কিছু ABCD মাত্র 2 দিন স্কুলে গিয়ে। ওই বাবার যে বেশি বোঝে না বালক ছেলে মেয়ে, ওই নাবালক ছেলে মেয়ে তারা শুরু করে বানান ফলা, তারা শুরু করে বানান ফলায়, আর গুরুজনদের দেখায় কলা, তাদের আদববিহীন চলা বলা, আবার বললে কিছু যায় চোটে। ব্রহ্মাণ্ড ছেছে ভণ্ড কপটে, তারা না 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 না, 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 নাই না না না, তারা না 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 না। এই খাবার বলে না 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 না, তারা না 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 না, তারা না 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 না, তারা না 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 না। আরে নকুল কাঁদে অকুলেতে, আর না পাইয়া কোনো কুল, এই ঘর কলিতে আরে জন্ম নিয়ে মস্ত যে করেছি ভুল, আমি মস্ত যে করেছি ভুল, আর মিশিয়া কুজনের সাথে আর হারাইলাম যা ছিল হাতে, আমি কোন দিকে যাবো বেড়াতে, আমার কপালে যে কি ঘটে। ব্রহ্মাণ্ড ছেছে ভণ্ড কপটে, তারা না 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 না, তারা না 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 না, নাই না না না, তারা না না না, তারা না না না, তারা না 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 না। আরে সবাই মিলে তাল দিন, তারা না 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 না, তারা না 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 না, এ নাই না না না, নাই না না না, না 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 না, তারা না না না। এমন মানব জনম, হায় এমন মানব জনম আর হবে না মন, বারে বারে আর আশা হবে না এ মন, বারে বারে আর আশা হবে না। যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্তগুপ্ত লিখে ধরিছেন খাতায়, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, আর চিত্রগুপ্ত লিখে ধরিলেন খাতায়, বিচার করিবেন সেই বিধাতায়, বিচার ফাঁকি ঝুঁকি কিছুই চলে না মন, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। কিন্তু সাধক ভবা পাগলার লেখা, কেমন বললো দেখুন। বলছে আমরা যদি কাউকে মনে মনে কিছু ভাবি, বলছে তার সেটা অপরাধ হয়ে যায়। কেন? উনি বলেছেন তুমি যাহা বদনে করো না প্রকাশ,
তোমার কাউকে ভালো লেগেছে, তুমি বদনে প্রকাশ করছো না, কিন্তু ঠিক না। সাধক ভাবা পাগলা বললেন, তুমি যাহা বদনে করো না প্রকাশ, আর অপ্রকাশ তার কাছে ভীষণ সর্বনাশ। জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, মানুষের কুলে কালি আর দিও না মন, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, হায় এমন মানব জনম আর হবে না মন, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। কোন জায়গায় হুঁশ রাখতে বলেছে জানো? জানা আছে কি? তুমি আমার কিন্তু ভাইপো, আমাকে কিন্তু কাকা বলো তুমি সব সময়, আর তোমার কথা দিয়ে আমি এসেছি। একটা ফোন করেছো, তবে জানি না আমি কে ফোনটা করেছি, আমার তো তোমাকেই চিনি, আমি বাবাকে এই নতুন চিনলাম, তোমাকেই চিনতাম। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। মানুষ দেবতা হয় অবতার, এখানে যদি এত মানুষ না আসতো আমাদের সবাইকার মন খারাপ হয়ে যেত, হতো না? তাই ভবা বলেছে মানুষই দেবতা, মানুষ দেবতা হয় অবতার। ভবা কহে চোখ মিলে সে দেখো না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, হায় এমন মানব জনম, বাবা আর হবে না মন, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ওরে গাজে আমার মা, যেখানে যাই যত দূরে মাকে ভুলতে পারি না।
মন বা উল্টো তারাতে সাধের সেই সুর তোর না, মাকে ভুলতে পারি না। গায়েতে জন্ম আমার, কাজে আমার মা, যেখানে যাই যত দূরে মাকে ভুলতে পারি না, মাকে ভুলতে পারি না। মন্দিরে আর মসজিদেতে কোনো বিভেদ নাই, পূজা নামাজ একসাথে হয় রাম রহিমের ভাই। সেথায় মন্দিরে আর মসজিদেতে কোনো বিভেদ নাই, পূজা নামাজ একসাথে হয় রাম রহিমের ভাই। আমি চাই না ওগো গাড়ি বাড়ি, চাই না শহর নগর, গায়ের মায়ের শীতল ছায়ায় ছোট্ট একটা ঘর চাই, যে ছোট্ট একটা ঘর। মরণ যদি হয় গো আমার, মরণ যদি হয় গো আমার, মায়ের কোলি হোক না, মাকে ভুলতে পারি না, মাকে ভুলতে পারি না। মায়েতে জন্ম আমার, কাজে আমার মা, যেখানে যাই যত দূরে মাকে ভুলতে পারি না, মাকে ভুলতে পারি না, মাকে ভুলতে পারি না, মাকে ভুলতে পারি না, মাকে ভুলতে পারি না। রাষ্ট্রতার প্রমাণ দেখি বাবা, ধৃতরাষ্ট্রতার প্রমাণ দেখি। বেটা কি তোমাদের করবে সুখী, বেটা কি তোমাদের করবে সুখী। ওরে শত বেটার বাবা হয়ে গেল হাবা, ধৃতরাষ্ট্রতার প্রমাণ দেখি গো, ধৃতরাষ্ট্রতার প্রমাণ দেখি। বেটা কি তোমাদের করবে সুখী, বেটা কি তোমাদের করবে সুখী, বেটা কি তোমাদের করবে সুখী। হরিবল 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 হরিবল। মায়ের একটু উলুধ্বনি দেবে, বাবার একটু হরিধ্বনি দাও। হরিবল হরিবল হরিবল। চার বেটার বাবা সেই দশরথ রাজা, বাঁশি মরা হয়ে ঘিয়ে রইল ভাজা। আর আমরা যাকে ভগবান বলি তার বাবা কি হয়েছে জানো? এই বাবাকে বলছি, দেখি বসুদেবের হলো কারাদণ্ড সাজা। ভগবানের বাবাকে কারাদণ্ডে ঢুকিয়ে দিয়েছে।
এখানে কংসের কারাগারে ঢুকে গেছে ভগবান বাবা। আর ভগবান বলছে তোমাকে বোঝিবি যে গোকুলে বাড়িতেছে, তাই না? বাসুদেবের হলো কারাদণ্ড সাজা, যার বেটা কৃষ্ণ বাজায় বাঁশি গো, যার বেটা কৃষ্ণ বাজায় বাঁশি। বেটা কি তোমাদের করবে সুখী, করবে নাকি বাবা? বেটা সুখী করবে? বেটা কি তোমাদের করবে সুখী? এক লক্ষ বেটা যার, আমাদের একটা দুটো বেটাতেই অস্থির, আর 1 লক্ষ বেটা ছিল, অল্প নয়। 1 লক্ষ বেটা যার, 1.25 লক্ষ নাতি। বলতে পারবেন কার ছিল? জানেন নাকি? জানেন না? রাবণ। রাবণ রাবণ রাজা ছিল, সেই লঙ্কার রঘুপতি। বলুন তো বাবা, তার কেউ ছিল বংশে? ছিল না। তার কেহ না রহিল বংশে দিতে বাকি, তার কেহ না রহিল বংশে দিতে বাকি। একবার রামায়ণ খুলে দেখো দেখি তোমরা, রামায়ণ খুলে, সবাই একটু তাল দিও, বলি রামায়ণ খুলে দেখো দেখি। বেটা কি তোমার করবে সুখী, বেটা কি তোমাদের করবে সুখী। তবে যাদের বেটা আছে তারা কিন্তু বুঝতে পারছে কেন বিরাট যন্ত্রণা দিচ্ছে এখন বেটারা। ওরে বাবরে বাবরে, সহ্য করা যাচ্ছে না। তাই সেই অলোক নন্দের বেটা অজামিল ছিল, অন্ধ বাবাকে বনে ফেলে রেখে এলো। বলুন তো মা, আমরা সন্তান মানুষ করি কেন না? আমাদের অসময় অদিনে আমাদেরকে একটু দেখবে, আমাদেরকে একটু যত্ন করবে, একটু মুখে জল দেবে, একটু ভাত রেঁধে দেবে, কি একটু গা ধুইয়ে দেবে, সাবান দিয়ে দেবে, তাই তো এই জন্য ছেলে মানুষ করা। কিন্তু তার বিপরীত একজন মানে এরম খুব গরিব ঘরের মা বাবা ছেলেকে মানুষ করেছে, ব্যাংকের অফিসার হয়েছে, সে তো চাকরি স্থলে চলে গেছে। তো বাবা বলছে, বাবা আমি তো বহুদিন তোমায় দেখিনি, তো একবার দেখতে যাচ্ছি। বলছে বাবা তুমি এসো না, বলছে তুমি এসো না এখানে। বলে কেন রে বাবা? না তুমি আমার বাবা বলে পরিচয় দিতে পারবো না। তা সেখানে গেছে, বাবার মন মায়ের মন গেছে, আস্তে আস্তে করে কোনো রকমে খেতে পায়নি বহুদিন, আস্তে আস্তে গেছে। যাওয়ার পর গেটম্যান বলছে আপনার কোথা বাড়ি? বলছে আমার ছেলে ব্যাংকের ম্যানেজার। বলছে দেখ ব্যাংকের ম্যানেজার মাত্র এক। বাবা ব্যাংকের ম্যানেজারকে ডেকে এনেছে। বাবা বলছে না 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 না, এ আমার বাবা নয়, বার করে দাও, মেরে বার করে দাও। এই হলো বেটা এখনকার, নাকি? তাই না? একেবারে সত্যি কথা, এটা বাস্তব। হরি বল হরি বল। অলোক নন্দের বেটা সেই অজামিল দস্যু ছিল, অন্ধ বাবাকে বনে ফেলে রেখে এলো। সে যখন বনে ফেলে দিয়ে এলো তখন প্রখর রোদ, এই সামনে কালবৈশাখী আসছে রোদে। তা কি হলো জানেন? বলছে একটু জল দাও তো খাবো, কিন্তু অন্ধ বাবাকে তো চলে এসেছে, আর কে দেবে জল তাকে? তখন পড়ে পড়ে বলছে রোদেতে, একটু জল
বাবা প্রাণেতে মরিল, বলো তার বাহার অমন বেটা থাকার দরকার কি, অমন বেটা থাকার দরকার কি। বেটা কি তোমাদের করবে সুখী, বেটা কি তোমাদের করবে সুখী, বেটা কি তোমাদের করবে সুখী। জানেন আমরা কিন্তু সবাই বাপের বেটা, আর আমাদের মায়ের বেটা কে জানেন? আপনারা জানেন? মায়েরা জানেন মায়ের বেটা শুধু বাবা নাই, তার জানা আছে কারো? মায়ের একটা বেটা ছিল, তার বাবা ছিল না, বিনা বাপের ছেলে পয়দা। সেটা কে? অনেকে জানে, সাধু বাবারা জানে, মায়েরা জানবে না, অনেকে জানবে না, অনেকে জানে। সগরে বংশ যখন ওগো যায় রসাতলে, ভগীরথ মায়ের বেটা, বাপের বেটা নয়, মায়ের বেটা। সেই সদর বংশ যখন যায় রসাতলে, ভগীরথ নামে ওরে মা জন্মালো এক ছেলে। বংশ উদ্ধারিলে ও সে আপন সাধনার বলে, মাগো বংশ উদ্ধারিলে, বলো তার বেটার আবার দরকার কি, তার বেটার আবার দরকার কি। বেটা কি তোমাদের করবে সুখী, ওগো বেটা কি তোমাদের করবে সুখী, ওগো সাধ কেন চিতে এই বেটার বাবা হতে, বাবা বেটা কি তোমাদের করবে সুখী, বেটা কি তোমাদের করবে। আমি আমার মেয়ে পূজা কখন না বিয়ে হয়েছে, তা পূজা মাকে বলছি, মা এই মঞ্চে তুই এখন গান গাইতে পারবি না, তোকে আরো শিখতে হবে অনেক, একটু হাই ডিপ মঞ্চ তো, তোকে আবার পরে অন্য জায়গায় আমি গান গাবো, মনে কিছু করিস না। বলছি না বাবা আমি গান শুনবো তোমার, যার জন্য এসেছি। তা ওর একটা ব্যাটা আছে খুব শান্ত, আমি বলছি এখন তো শান্ত, পরে কি হয় বলতে পারবো না, জানি না। তাই গোবিন্দ চাঁদ গোসাই আমার কৃষ্ণ দাসকে বলে, দাঁড়া রে বাবা, আর গোবিন্দ চাঁদ গোসাই ওই কৃষ্ণ দাসকে বলে, ওই গুটি পোকার মতো মানবের নিলে। আপনার সোনামুখীর মানুষ গুটির চাষ এখানে হয়, অনেকে গুটি ওই তোষর করে এরপরে ইয়ে হয়, কাপড় হয়। তা গুটি পোকা কেমন জানেন? ও গুটি নিজের লালে নিজের ঘর বানিয়ে, আর মনে করছে আমি কিছুদিন ঘরের মধ্যে বিশ্রাম নেব, অনেক খাটলাম, বাস ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, গুটি নিজের লালে আর খোলা যাবে না, এত শক্ত। তেমনি সংসারী মানুষকে গোবিন্দচাঁদ গোসাই বললেন যে তুমি তো ছেলে পয়দা করেছো, এখন পেঁদাচ্ছে, মারছে, গোড়ালছে, পোচাল পাচ্ছে, বললে তো হবে না, তার জন্য তুমি দায়ী, তাই না? আমার গোবিন্দ চাঁদ গোসাই কৃষ্ণ দাসকে বলে, গুটি পোকার মতো এই মানবের নিলে, মানুষ আপনার লালে আপনি মরিলে,
শেষে বলে হায় হায় করলাম কি, শেষে বলে হায় হায় করলাম কি। বেটা কি, বেটা কি, বেটা কি, বেটা কি তোমাদের করবে সুখী। ও গো সাধ কেন চিতে এই বেটার বাবা হতে। ও মা, ও গো সাধ কেন চিতে আর বেটার মা হতে। ওই বেটা কি তোমাদের করবে সুখী, বেটা কি তোমাদের করবে সুখী। ওই বেটা কি, হ্যাঁ বেটা কি, ওই বেটা কি, বেটা কি তোমাদের করবে সুখী।